আজ আদির ইঞ্জেকশন আছে হেলথ সেন্টারে, তাই বোন ওকে নিয়ে যাচ্ছে আর আমি ভিডিওটা করছি আর সঙ্গে আমার হাজব্যান্ডও যাচ্ছে। আর দেখো সবাই আমরা খুব ভয়ে আছি, কারণ আজকে একটা না দুটো না তিনটে ইঞ্জেকশন দেবে। ভাবা যায় আমার ভেবে যে কতটাই কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে, তোমরা তো ভাবতেই পারবে না। আর ওর বাবা তো আরও ভয় পাচ্ছিল। আর তিনজন একসাথে যাচ্ছিলাম। আদি দেখো ঘুমিয়ে আছে, এত সুন্দর করে ঘুমিয়ে আছে। আসার সময় যদি ইঞ্জেকশনে কাঁদতে কাঁদতে বাড়ি আসে কেমন লাগে বলো। আর এখানে আমরা হেলথ সেন্টারে চলেও এসেছি। আর আদির 1.5 মাসের সময় খুব ঠান্ডা আর হাম উঠেছিল, যার জন্য ওর ইঞ্জেকশনটা পিছিয়ে গেছে। আজকে আদির 2 মাস 5 দিন বয়স, তাই আজকে ওর ইঞ্জেকশনটা দেওয়ার দিন এসছে। আর দেখো কত ভিড় ভেতরটা। আমি তো গেছি সেই 12টার সময় আর বাড়িতে এসছি 1:30টার সময়। সে 1.5 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি। আর অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, সবার ইঞ্জেকশন ছিল, কেউ প্রেগনেন্ট মহিলা ছিল। আর এখানে দেখো এই বাচ্চাটার ইঞ্জেকশন দিচ্ছে আর ও তো কান্না করছে। ওটা দেখে আমি ভয়ে তো একদম শকড হয়ে গেছি যে আমার বাচ্চাটাও এইভাবে কান্না করবে। বিয়ে হওয়ার আগে আমার মা বলতো একটা সন্তানের কষ্ট হলে সবথেকে বেশি কষ্ট হতো তার মায়ের। আর আজ বুঝতে পারছি নিজে মা হয়ে, একটা বাচ্চার আঁচড় আসলেও আমাদের যে কতটা কষ্ট হয় সেটা আমরাই বুঝি। আর ওর বাবা তো আরও কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে ওর ছেলেকে 3টে ইঞ্জেকশন দেবে, ও কী করে সহ্য করবে। আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি, আদি আমার যখন হয়েছে, যখন আমার বেডে দেওয়া হয়েছিল আদিকে, তখন আশেপাশের বাচ্চাদের যখন টিকা দেওয়া হয় তখন সবাই খুব কান্না করছিল। আর তারা আধা ঘন্টা ধরেই কান্না করেছে, কোনো মা কোনো বাচ্চাকে চুপ করাতে পারেনি। আর আমার আদিকে যখন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আদি প্রথমে একটু মানে কষ্ট পেয়েছিল, কিন্তু ও কিন্তু একদমই চেঁচায়নি। আজকে কি হবে সেটা আমি জানি না। আমার আদির কিন্তু অনেক ধৈর্য সহ্য আছে, ওই টিকাটা নেওয়ার সময় আমি বুঝতে পেরেছি। আর এই বাচ্চাটা দেখো চকলেট খেতে খেতে ওর দাঁতে পোকা ধরে গেছে। এখন আদিকে ওয়েট করা হবে। ওর আজকে 2 মাস 5 দিন বয়স। ওর ওয়েট হয়েছে 4.5 কিলো। আদি যখন হয়েছিল তখন ওর ওয়েট ছিল 2 কিলো 600। এখন আমার লাইন চলে এসেছে। দেখো এরপরে আদিকে দেওয়া হবে। আমি এটা ভেবেই কষ্ট পাচ্ছি, আমার ছেলেকে 3টে ইঞ্জেকশন দেওয়া হবে। দেখো ওর বাবা দাঁড়িয়ে আছে। প্রথমে ওকে একটা পোলিও দেওয়া হলো, তারপরে তেল খাওয়ানো হলো। আর সেই সময় আদি খুব ভালোভাবেই খাচ্ছিল, যেটা উনি খুব ভালো করেই বলছিল যে আপনার বাচ্চাটা খুব ভালো করেই কিন্তু খাচ্ছে, অন্য বাচ্চা কিন্তু এত ভালো করে খাচ্ছিল না। আর এখানে বোন ভিডিও নিচ্ছিল, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও ও জুম করে একটু দূর থেকেই নিয়েছিল। আর এখানে দেখো আদিকে দিচ্ছে। আদি কিন্তু একটু কান্না করে উঠেছিল, কিন্তু পরে কিন্তু আদি কান্না করেনি। ইঞ্জেকশন দেওয়ার পরে আদি কিন্তু দেওয়ার সময় কান্না করেছিল, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে থেমে গেছে। আর সবাই সেটা দেখেই শকড হয়ে গেছে যে আপনার বাচ্চাটা খুব স্ট্রং। অন্য বাচ্চারা যেমন ইঞ্জেকশন দেওয়ার পরে খুব কান্নাকাটি করছিল, কিছুতেই থামানো যাচ্ছিল না, আমার আদি কিন্তু একদমই কান্না করেনি। ওই সুই ফোটানোর সময় যতটুকু কান্না করেছে। আর এখানে ওর বাবা বাই বাই করে চলে গেল, কারণ আমাদের ওই শ্বশুর বাড়িতে টাইলস নিয়ে আসার জন্য ওর বাবা ওর মাকে নিয়ে যাবে। আমি তো বাপের বাড়ি আছি আদিকে নিয়ে। আর এখানে আদির জন্য তাড়াতাড়ি করে রুমটা কমপ্লিট করছে টাইলস বসিয়ে। আর এখানে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমার বোন ভিডিওটা পুরোটা নিয়েছে, আমি যতটা পেরেছি নিয়েছি। আর এখানে বাড়িও চলে এসেছি আমরা। আর এখানে সবাই জিজ্ঞাসা করছিল আদির কী জন্য গেছিলো এখানে, আমি বললাম ইঞ্জেকশন দিতে। আর এখানে বাড়িও চলে এসেছি। আদির খুব খিদেও লেগেছিল, একটু কান্নাকাটি করছিল। চলো এখানে আমার ব্লগ শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করতে করতে একদম ভুলবে না। টাটা।